শেখ হাসিনা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেখিয়েছে। এইটা তো শেখ হাসিনা ফ্যাসিস্ট নীতিমালার অংশ। শ্রমিকের রক্তে, কৃষকের রক্তে, শ্রমজীবী কর্মচারী মেহনতি মানুষের রক্তে। কিন্তু তাদের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? তাদের মর্যাদা কি প্রতিষ্ঠিত হয়েছে? আজকে এই দেশের শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার, মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই দেশের সরকার খুব সরকারি কাজে, বেসরকারি তো আছেই, সরকারি কাজে তারা বিভাজন, বৈষম্য তৈরি করলো। কর্মচারী আর নিয়োগ দিবে না সরাসরি, তাতে নাকি তাদের খরচ বাড়ে। সরকার একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল এবং সরকার বিভিন্ন কোম্পানি ঠিকাদারকে দায়িত্ব দিল, তোমরা আমাদের লোক সাপ্লাই দাও। এরা হবে আউটসোর্সিং কর্মচারী। সরকার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মিলিয়ে কর্ম খরচ কমিয়ে কতিপয় ঠিকাদারের ব্যবসা বাড়ালো। চিন্তা করে দেখেন, এইটা কোনো নীতি হতে পারে? আপনারা এই নীতির বিরোধিতা করেছেন, মানে একটা অন্যায়ের বিরোধিতা করেছেন। এই 24-এর গণ অভ্যুত্থান, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন, এত আত্মাহুতির পরে এই বাংলাদেশে কি আর বৈষম্য থাকতে পারে? আর এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলবে। যারা বৈষম্য টিকিয়ে রাখতে চান, তারা বরং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সাথে যথার্থ কথা রাখছেন না। আমরা বলেছিলাম এই সরকারকে, আপনারা আন্দোলনের উপর দাঁড়িয়ে আছেন, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন, আমাদের ছেলে মেয়েদের, এই দেশের শ্রমিক, ছাত্র, কৃষক, তাদের সন্তান এবং তার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারা এই নীতিমালা বাতিল করে দেন। এইটা তো শেখ হাসিনা ফ্যাসিস্ট নীতিমালার অংশ। কিন্তু সরকার এই নীতিমালা বাতিল করে নাই। আমরা এর জবাব চাই। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই যে কেন এই বৈষম্যের নীতি বহাল থাকবে, জবাব আপনাকে দিতে হবে। আশা করি আপনার সরকার এই বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা একটা পরিপত্র জারি করেছেন। এই আউটসোর্সিং কর্মচারীরা ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক দাবি দেওয়া তুলেছে, কিন্তু তাদের দাবি দেওয়া পূরণ হয় নাই। শেখ হাসিনা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেখিয়েছে। কিন্তু এই আন্দোলনে অনেকেই আছেন যাদের বুকে এখনো গুলি, তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে অভ্যুত্থানে শরীক হয়ে অভ্যুত্থানকে সফল করতে সাহায্য করেছেন। তারা অভ্যুত্থানের পরে আপনার কাছে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে এই দাবিগুলো যৌক্তিক, এইগুলো মেনে নেওয়া হবে। 8 মাস পার হয়েছে, নানান কর্মসূচি, অনেক কিছুর মধ্য দিয়ে, এমনকি হামলা, অত্যাচার মোকাবেলা করেও আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি নিয়ে মাঠে আছে। আপনারা একটা নীতিমালা অবশেষে তৈরি করেছেন, কিন্তু এই নীতিমালায় ঠিকাদার বাতিলের কোনো প্রস্তাব আপনারা করেন নাই।